একটা জিনিস আমি তোমার জানতে চাইবো, বলো। যেটা হচ্ছে যে তোমার যদি মনে হয় তুমি ওর উত্তর দেবে না তো দেবে না। হুম এত সুন্দর একটা শিক্ষা যেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি, হুম এটার খুব জন্য সুন্দর, খুব খুব সুন্দর সুন্দর, শিক্ষা। মানে যারা জানে তারা যাতে খুব সুন্দর করে। অপব্যবহার করে এখন না জ্যোতিষীরা গালাগালি খাচ্ছে, সেটাই আমি চিটিংবাজ, মানে এই জিনিসটা ধাপ্পাবাজ। কোনো জায়গায় বললে হুম মানুষেরা না নাক সিটকাচ্ছে। তুমি যেমনি হুম এখন বলতে গিয়ে এই ধাপ্পাবাজ এগুলো বলছো, নাক সিটকাচ্ছ হুম না যে, হুম জ্যোতিষী। পুরো 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 তো পুরো বদনাম হয়ে আছে। এরকমও আমার কাছে ফোন এসছে, কিছু জানলো না, হরোস্কোপ নেই, ডেট অফ বার্থ নেয়নি, বশীকরণ যেই হয়নি, চিটিংবাজ তো। আপনি মাঙ্গলিক, ওই কারণে বশীকরণ হয়নি। আরে তুই, ও যে মাঙ্গলিক তুমি জানলে কি করে? তুমি তো তার থেকে কিচ্ছু নিলে না। আচ্ছা, প্রথমেই বললাম যে দেয়ালে পিঠ থেকে গেলে আসে। সে আবার তার থেকে পয়সা ডিমান্ড করলো, তাকে পয়সা দিল। পরের দিন তাকে বলছে কোনো মন্দিরে গিয়ে শাখা পলা 5 রকম ফল আলতা সিঁদুর দিয়ে আসবে, তোমার মাঙ্গলিক দোষ কেটে গেল। বলছি তো। আচ্ছা, আসামে থাকেন ভদ্রলোক, আসাম কি জলপাইগুড়ি, আমাকে ফোন করে প্রথমেই বলল, ম্যাডাম আমি, প্রথমে তো 17-18 জন জ্যোতিষীর কাছে মানে নাম নিয়ে নিল যে আমি এদের 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 কাছে গেছি। সবাইকে চেনো তো? 2000 আমি ভাই এত মানুষকে নাম নিয়ে নিল, মানে এই শাস্ত্রী ওই শাস্ত্রী এর কাছে গেছি। সবাই বলছে পেশেন্স ক্ষমতা কম, উনি হুম। একজনকে ভালোবেসেছেন, সামনে বিয়ে, বিয়েটাকে আটকাতে হবে। তো এই সুযোগ, হ্যাঁ হয় এগুলো। দেখো, যেমন খারাপ কাজও হয় সেরকম ভালো কাজও হয়। নিশ্চয়ই ও একজনকে ভালোবেসেছে, একটা আনম্যারিড ছেলে একজন 7 বছর ধরে একটা মেয়েকে ভালোবেসেছে। মেয়েটা এখন তার সঙ্গে রিলেশন রাখতে চাইছে না বাড়ির লোকের প্রেসারে, কারণ ছেলেটা ব্রাহ্মণ নয়, মেয়েটা ব্রাহ্মণ। ঠিক আছে, এবার মেয়েটার বাবা মা কখনো চাইছে না সে একটা ঘোষ পরিবারের ছেলেকে বিয়ে দেবে, বা সাহা পরিবারের ছেলেকে বিয়ে দেবে, বা রামসাম যদু মধু, মানে মানে ক্ষত্রিয় ব্রাহ্মণ ছাড়া, ফ্যামিলিকে দেবে না। ব্রাহ্মণ ছাড়া সে দেবে না। ছেলেটা ছিল হুম ক্ষত্রিয়। হুম। আমি জানি না, আমি এক্সাম্পল দিয়ে সাহা ঘোষ হ্যাঁ। বললাম কোন পরিবারে। তো মেয়েটা খুব প্রেসারে পড়েই ছেলেটার থেকে, ছেলেটা ইনকাম টিনকামও যথেষ্ট করে। হুম। এরকম আছে যে ছেলের ইনকাম ভালো, কিন্তু কিছু কিছু কনজারভেটিভ ফ্যামিলি এরকম আছে যে ব্রাহ্মণ ছাড়া দিতে চায় না, যে দিদি তুমি এমন কিছু করো যেন মেয়েটার বাড়ির লোক রাজি হয়ে যায়। আমি পালিয়ে গিয়ে বিয়ে করতে চাই না, তার মানে ওর উদ্দেশ্যটা ভালো। ও বলছে আমি পালিয়ে গিয়ে বিয়ে করতে চাই না, কিন্তু তুমি এমন কিছু করো যাতে ওর বাবা মা রাজি হয়ে যায়। তো আমি এতজন 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 নাম নাম ABCD দিয়ে নামগুলো বললো, সবাই 2000 2500 5000 সবাই এরম ভাবে টাকা নিয়েছে। আর সবাই ছেলেটাকে বলেছে, আমার কষ্ট লেগেছে রীতিমতন। ছেলেটা ফোনে, একটা ছেলেরা যখন কাঁদে না খুব কষ্ট লাগে। মেয়েরাও ভালোবেসে ঠকে যাচ্ছে। কি, যখন ভালোবাসছে তখন তো বুঝছে না যে ওর মনের ভেতর কি আছে। এখন তো মানুষ অপশন নিয়ে প্রচন্ড চলে, এ ভালো না চলো ছেড়ে দাও অন্য একজন, ও ভালো না চলো ছেড়ে দাও অন্য একজন। কিন্তু যাকে ছাড়ছিস সে তো প্রিয়র মন থেকে ভালোবেসেছে, তাকে কেন ভাই কষ্ট দিচ্ছিস? তো যদি ছাড়ারই হয় তুই আগে ছাড় না বাবা। এতটা গভীর জলে ঢুকিয়ে তাকে নানা রকম স্বপ্ন দেখিয়ে তার ইমোশন নিয়ে খেলাটা ঠিক না, আমি মনে করি পার্সোনালি ঠিক না। যাই হোক, এরম ভাবে ছেলেটা কাজ, যে বলছে দিদি আমাকে কি কঠিন কঠিন কাজ দিয়েছে জানো, পুজোর সময় ভুল করে টমেটো খেয়ে নিয়েছি, বলেছে তোর কাজ হবে না। টমেটো কেন খেয়েছিস, টক কেন খেয়েছো, কাজ হবে না। আমি যখন ঘুরিয়ে বলছি, বলছে ম্যাডাম বলেছেন, যাকে যাকে যাদেরকে দিয়ে কিছু কিছু মানুষ বলেছে আমার গুরুমা শিষ্যরা যদি ঠিক মতন কথা না শোনে অসুস্থ হয়ে যায়, টক খেয়ে নিয়েছো উনি অসুস্থ হয়ে গেছে। এগুলো লোক ঠকানো নয়। কি বলছো, একটা মানুষ 2000 দিক, 2500 দিক, 500 দিক, যে যাই দিক, অনেক কষ্ট করে তো দেয়। পারবো না, হবে না, বলে দেবো। আমার কাছে এরকম বহু এক্সাম্পল আছে, আমার অনেক, আমি লিখে দিতে পারি, আমার অনেক ক্লায়েন্ট আছে যারা, আমার জানি না পডকাস্ট তারা দেখবে কিনা, এরও মাসে বহু মানুষকে আমি ফেরত দিই যে বশীকরণ হবে না, বেকার মরুচিকার পেছনে গিয়ে লাভ নেই। বশীকরণ এত সুস্থ, এত মানে মানে লাড্ডু নয় যে চাইলেই হয়ে যাবে। একটা মানুষের মনকে ঘোরানো চারটিখানি ব্যাপার নয়, এত সহজ। তাহলে তো রাস্তা দিয়ে কোনো সেলিব্রিটি যাচ্ছে, তাকেই বশীকরণ। এখন ফটো, মানুষে এখন বলে ফটো দিলেই বশীকরণ হয়। বশীকরণ ফটো দিলে হয় না, তার ব্যবহার করা জামা কাপড়ের টুকরো লাগে বশীকরণ করতে গেলে, তবেই সেটা সম্ভব। আর বশীকরণ মানে এই না তুমি তারাপীঠের ছাগল করে রাখবে,
যে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, আর দিনকে রাত করবে, রাতকে দিন করবে। বশীকরণের কিন্তু ব্যাখ্যা এটা নয়। বশীকরণের ব্যাখ্যা মানে হচ্ছে, আমার যেটা মনে হয়, যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে অশান্তি হচ্ছে, সেই সম্পর্কটা যেন ঠিক হয়ে যায়, তারা আবার আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসে। এখন বশীকরণের মানে হচ্ছে তাকে নিয়ে কোনো ওয়ে হোটেলে যাব, সেটা কিন্তু নয়। আমি এরকম কাজ করি না। এরকম ভুরি ভুরি হচ্ছে আমার অমুক পাশের বাড়ির বৌদিকে পছন্দ, আমার আগের গার্লফ্রেন্ড, ও আমার আগে গার্লফ্রেন্ড ছিল, এখন বিয়ে হয়ে গেছে, আপনি এমন কিছু করুন, আপনি ওর কাছ থেকে নিয়ে চলে আসুন, আমি কিন্তু বিয়ে করব না, আমি ফুর্তি করব। যখন আমি ঘুরিয়ে তাকে জিজ্ঞেস করি তুমি কি তাকে বিয়ে করবে, না আমি বিয়ে করবো না, আমাকে ঠকিয়েছে, আমি ওকে একটা শাস্তি দিতে চাই। মানে মানুষের চাহিদার কেমন মানুষের নোংরা! চিন্তাধারা, মানুষের চাহিদা এখন একদম অন্যরকম হয়ে গেছে। এরকম চাহিদা মানুষের? বলছি না, মানুষ একদম অন্যরকম হয়ে গেছে এখন। মানে ভালো মানুষ প্রচুর আছে, ভালো হ্যাঁ। মানুষ না হলে চলতো না সমাজ। কিন্তু ভাই এটা তো কলিযুগ, কলিযুগে তো এরকমই হওয়া কথা, এটাই হবে। আমি মনে করি যারা আমাদের মতন মানুষের কাছে আসে, একদম একদম অন্তরের কথা। আর একটা তার থেকেও বড় কথা হচ্ছে, একটু ভেবেচিন্তে আসুন। পেপার খুললে, সোশ্যাল মিডিয়া খুললেই হরেক মাল জ্যোতিষী হয়ে গেছে, বলে হরেক মাল 5 টাকা। 2 ঘন্টায়, 1 ঘন্টায়, 3 ঘন্টায়, প্রথমেই বলে দিয়েছি। ঘন্টায় বশীকরণ হয় না, এরা তো জেনে শুনে বোকা হয়, পেশেন্স ক্ষমতা কম। এখন রিলসের যুগ না, শর্টসের যুগ। পেশেন্স কম, একটু যার কাছে যাচ্ছেন তাকে একটু সময় দিন। সে যদি একবার বলে দেয় না, দেখো কিছু কিছু কাজ 24 ঘন্টার মধ্যেও হওয়ার সম্ভাবনা আছে। হুম। কিছু কিছু কাজ একদম যে হয় না তা কিন্তু নয়, কিছু কিছু, সেটা খুব কম। এবার ধরো তোমার সাথে একজনের রিলেশন আছে, কৌশিক সাপোজ 14 বছরের আগে সে রিলেশন নষ্ট হয়ে গেছে, 2 বছর আগে রিলেশন নষ্ট হয়ে গেছে, 3 বছর আগে রিলেশন নষ্ট হয়েছে, তার সঙ্গে তোমার মাঝখানে কোনো কন্টাক্ট নেই, তুমি আসছো যে ম্যাডাম আপনি এমন কিছু করুন তার সঙ্গে আবার যেন রিলেশন হয়ে যায়, কোনোদিন হবে না। সে লাখ লাখ টাকা দিলেও তাকে আর বশীকরণ করা সম্ভব না, ডিস্টেন্সটা অনেকটা হয়ে যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষ এখন ভাবে যে পয়সা দিলেই সব হয়ে যায়। না, তুমি ডাক্তার দেখাচ্ছ, তোমার জ্বর হয়েছে, ডক্টর তোমাকে মেডিসিন দিয়েছে, ওষুধ তোমাকেই খেতে হবে। হুম। ঠিক। তুমি বশীকরণ করতে চাইছো, আমি কিছু করবো না, সব আপনাকে ম্যাডাম করতে হবে, আমি আপনাকে পয়সা দিয়েছি, তাহলে বশীকরণটা হবে কোথা থেকে? তোমার জ্বর হয়েছে, তুমি তো ডাক্তারের কাছে, এরকম অনেক ডাক্তার আছে 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকারও ভিজিট নেয়, সে তোমাকে মেডিসিনও দিয়ে দিল 20,000, 25,000-এর। আরে তুমি তো পয়সা খরচা করছো, তার মানে এই কি যে ডক্টর মেডিসিন খাবে আর তুমি তোমার জ্বর ঠিক হয়ে যাবে? এটা কি সম্ভব? তাহলে তুমি যখন বশীকরণ করতে আসছো, তুমি বা যে কোনো কাজ করতে আসছো, তুমি মনে করছো তুমি পয়সা দিচ্ছ তোমার ঘরে বসে কাজ হয়ে যাবে? হয় না, সম্ভবই না কোনোভাবেই। কোনো রকম ভাবে না। এইগুলো মানুষকে বুঝতে হবে, মানুষ এখন প্রচুর ঠকে যাচ্ছে।